আগের ভিডিওটি আমি ফুচকা বানানো দেখিয়েছি, না দেখে থাকলে লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। যে আমি শেয়ার করব ফুচকার তেঁতুল জল আর আলুর পুর। তেঁতুল জল আর আলুর পুরের গন্ধে যদি মুখে জল নাই বা আসে তাহলে কেমন হলো ফুচকা। তেঁতুল জল আর আলু মাখা যদি সুস্বাদু না হয় তাহলে কিন্তু সেই ফুচকা খেতে একদমই ভালো লাগে না। আমি আজ দেখাবো যে পারফেক্ট তেঁতুল জল আর আলুর পুর কিভাবে বানাবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ফুচকার তেঁতুল জল আর আলুর পুরের জন্য যেগুলোর প্রয়োজন সেগুলো আমি প্রথমে নিয়েছি। দেখুন, আমি মটর আর ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। তারপরে এটাকে আমি 3 থেকে 4টে মতো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমি 2 থেকে 3টে মতো সিটি দিয়ে নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি লেবু, তবে আপনারা অবশ্যই গন্ধরাজ লেবুটা নেবেন। আমার হাতের কাছে গন্ধরাজ লেবুটা ছিল না, তাই আমি এটা নর্মাল লেবু ব্যবহার করেছি। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে আমি কুচিয়ে নেব, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। এরপর নিয়েছি 15 গ্রাম মতো ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি খুব মিহি করে কুচিয়ে নেব। তবে ফুচকার জল কিংবা আলু মাখাতে ধনেপাতা আর এই গন্ধরাজ লেবুর রস ছাড়া একদমই কিন্তু ভালো লাগে না। গন্ধরাজ লেবু আর ধনেপাতার এই যে সুন্দর একটা অ্যারোমা থাকে, সেই অ্যারোমাটাই ফুচকা খাওয়ার ইচ্ছেটাকেই অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন, ধনেপাতা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি এবার সরিয়ে রাখবো। এরপরে আমি মশলাটা রেডি করে নেব। যে ভাজা মশলাটা ছাড়া ফুচকা একদমই অসম্ভব, সেই মশলাটা আমি রেডি করে নেব। নিয়েছি একটা প্যানটা গরম হলে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো লো ফ্লেমে একটু কালো কালো করে একটু ভেজে নেবেন। লঙ্কাগুলোর গায়ে যখন একটু দেখবেন কালো কালো হয়ে আসবে, ঠিক সেই রকম পর্যন্ত ভেজে নেবেন। আর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, দেখুন লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ভাজা লঙ্কাগুলো আপনারা শিলনোড়াতে কিংবা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নেবেন। এরপর ওই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গোটা ধনে। গোটা ধনেটাও লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ফার্স্টে ভেজে নেবেন। তারপর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। গোটা জিরে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ভালো করে একটু ভেজে নেবেন। দেখবেন গোটা জিরে আর ধনে থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। সুন্দর একটা ফ্লেভার বের হলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নেবেন। ঠান্ডা হলে এই 3টে একসঙ্গে আমি গুঁড়ো করে নেব, তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা আর মশলাটা আলাদা করে গুঁড়ো করতে পারেন। এরপর তেঁতুল জলটা রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি। আমি এখানে কালো পাকা তেঁতুল 25 থেকে 30 গ্রাম মতো নিয়েছি, যেহেতু আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি। তবে বাজারে 2 রকমের তেঁতুল পাওয়া যায়, একটা কালো তেঁতুল আর একটু লাল তেঁতুল। তবে আপনারা কালো তেঁতুলটা অবশ্যই নেবেন। ফুচকার জলের জন্য কালো তেঁতুলটাই বেশি ভালো লাগে, এর টেস্টটা একটু অন্য রকমের হয়। এরপর ওই তেঁতুলের মধ্যে হাফ কাপের একটু কম পরিমাণে আমি জল নেব, নিয়ে তেঁতুলটা একটু ভালো করে একটু পাল্প বের করে নেব। এইভাবে জলের সাথে তেঁতুলটা হাত দিয়ে এইভাবে মেখে নিলে তেঁতুল থেকে কত সুন্দর একটা দেখুন পাল্প বেরিয়ে আসবে। এখন পাল্প বেরিয়ে যাওয়ার পরে তেঁতুলের যে এক্সট্রা দানার মতন খোসা যেগুলো থাকে সেগুলোকে আপনারা বের করে ফেলে দেবেন। তবে তেঁতুলের জলে এইভাবে ছেঁকে নিলে একদমই ভালো লাগে না। ছোট ছোট একটু তেঁতুলের এই পাল্পগুলোর মধ্যে একটু শিরাগুলো থাকলে বেশ ভালোই লাগে। শিরাগুলো ফেলে দেওয়ার পরে আমি এখান থেকে 2 চা চামচ মতন মোটা পাল্প আমি একটা আলাদা বাটিতে তুলে রাখবো। এটা আমি আলু মাখাতে ব্যবহার করব। এই পাল্পটা আলু মাখাতে ব্যবহার না করলে কিন্তু আলুর টেস্টটা একদমই আসবে না। দোকানের ফুচকাগুলোতে কিন্তু তেঁতুল জল দিয়েই আলুটাকে মাখে, তাই ওর আলুর টেস্টটা এতটাই সুন্দর আসে। এরপর ওই বড় বোলের মধ্যে আমি 500 ml মতো জল মিশিয়ে দেব। আপনারা নিজেদের পরিমাণ মতো জলটা বানিয়ে নেবেন। এরপর ওই জলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ, দেব হাফ চা চামচ রেগুলার নুন। এরপর দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি ভাজা মশলা। আমি 3টে মশলা একসঙ্গেই গুঁড়ো করে নিয়েছিলাম। দেবো অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি, দেবো অল্প করে একটু ধনেপাতা কুচি, দেবো 2-3 টুকরো লেবুর রস। লেবুর ওই খোসাটাকেও আপনারা দিয়ে দেবেন, এতে করে লেবুর খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি হয় জলের মধ্যে। তবে এটা আপনারা গন্ধরাজ লেবু ব্যবহার করবেন। আমার কাছে গন্ধরাজ লেবুটা হাতের কাছে ছিল না, তাই আমি এটা নর্মাল লেবু ব্যবহার করেছি। হাফ চামচেরও কম চাট মশলা। দেখুন রেডি হয়ে গিয়েছে তেঁতুল জল। এবার আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোর এবার খোসা আমি ছাড়িয়ে নেব। তবে ফুচকার জন্য কিন্তু আলু সব সময় খোসা শুদ্ধই সিদ্ধ করবেন। খোসা ছাড়িয়ে যদি আপনারা সিদ্ধ করেন এর টেস্টটা একদমই ভালো আসে না। আর আলুটা সিদ্ধ করবার পরে গরম গরম একদমই ছাড়িয়ে মাখবার চেষ্টা করবেন না। একদম আলুটা ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু পুরটা তৈরি করবেন। গরম গরম আলুর পুর একদমই কিন্তু ভালো লাগবে না। তাই আলুগুলো দেখুন আমার ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি।
দেখুন দুটো আলু আমার ছাড়ানো হয়ে গিয়েছে, আমি একটা বোলের মধ্যে নিয়েছি। এরপরে আলুটাকে হাতের চাপে খুব ভালো করে একটু মেখে নেবেন। দেখুন আলুটা খুব ভালো করে মেখে নেবেন যাতে কোনো রকম ভাবে দলা ভাব না থাকে। দেখুন আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও হাফ চা চামচ বিট লবণ। তবে আপনারা বিট লবণ অবশ্যই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা সুন্দর আসে। এরপর দিয়ে দেব বাকি ভাজা মশলাটা। যেহেতু আমি এখানে যে পরিমাণে আলুর পুর বানাচ্ছি আর জলটা বানাচ্ছি সেই পরিমাণেরই আমি মশলাটা রেডি করেছি। আপনাদের যদি আলুর পুর আর জল বেশি পরিমাণে বানান, মশলাটাও একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলা মটর। তবে ছোলা মটরটা অবশ্যই যেন ঠান্ডা হয়ে যায়, তারপরেই ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব তেঁতুলের পাল্প। তেঁতুলের পাল্প দেওয়ার পরে আলুটাকে খুব ভালো করে মেখে নেব। তবে নুন আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো একটু করে নেবেন। আলুটাকে দেখুন খুব ভালো করে এইভাবে হাতের চাপে একটু ভালো করে মেখে নেবেন। এখন আলু আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখানে নুনের পরিমাণটা একটু কম লাগছিল, তাই অল্প করে একটু আমি বিট লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবেন গন্ধরাজ লেবুর রস, একটা কি দুটো টুকরো। ওই লেবুর খোসাগুলোকে আপনারা ফেলবেন না, ওগুলোকে তেঁতুল জলের মধ্যে দিয়ে দেবেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। লেবুর রসটা দিয়ে খুব ভালো করে একটু মেখে নেবেন। দেখুন আলুটা আমার মাখা হয়ে গিয়েছে, আলুর পুর আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন রেডি হয়ে গিয়েছে তেঁতুল জল আর আলুর পুর। এরপর ফুচকার মধ্যে আলুর পুর আর তেঁতুল জল দিয়ে সার্ভ করুন। তবে এই ফুচকাটা কিন্তু আমার নিজেরই তৈরি করা, এর ভিডিওটা আমি আগেই দিয়েছি, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন রেডি হয়ে গেল পারফেক্ট দোকানের মতন ফুচকা, তেঁতুল জল আর আলুর পুর। পারফেক্ট ভাবে বানানোর জন্য আপনাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে পারফেক্ট ভাবে তৈরি করে নিন একদম দোকানের মতন ফুচকা ঘরেতেই। তবে ফুচকাটার এত সুন্দর টেস্ট এসেছে যে বাইরে থেকে কিনে খাওয়ার আর মনই চাইবে না। এবার খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন ফুচকা, তেঁতুল জল আর আলুর পুর। কি জিভে জল আসছে তো ফুচকা দেখে। রেসিপিটি ফলো করে পারফেক্ট ভাবে বানিয়ে নিন ফুচকা। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।